আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা চেহারাটারে এত সুন্দর করে দুইটা চোখ দিলাম। এবার ভাই রে কি ওয়াজ কইরা শুনাইতাম। এই মুরব্বী বাবার আর দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, বড় মায়া লাগে, বড় মায়া লাগে। তাদেরকে যদি জিজ্ঞাসা করি, বাবা সারাটা জীবন যে কাটে আইলেন, আল্লাহরে খুশি করতে পারছেননি, আগের মতো গায়ে শক্তি পায় নাতে মন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। তো যেই নবী না আসলে পৃথিবীর কোনো কিছু হতো না। মূসা নবীকে চিনতাম না, আদম আলাইহিস সালামকে চিনতাম না, ইদ্রিস আলাইহিস সালামকে চিনতাম না। ওই নবীজির উম্মত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কেন সিরিয়াল নাই? বাবার আগে সন্তান মরতেছে, সন্তানের আগে বাবা মরতেছে, মা মরতেছে, কিন্তু আসার একটা সিরিয়াল কিভাবে আছে? আপনি যখন দুনিয়ায় আসবেন, এরপরে যিনি দুনিয়ায় আসবে সে আপনার ছোট, সে আপনার ছোট। একটা পদ আছে যে উনি হচ্ছেন বড়, তারপর হচ্ছেন ছোট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই বাগানের ভিতরে আমাদেরকে এনেছেন। আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। লাখ লাখ বললেও কম হবে। যেই শুকরিয়ার কোনো শেষ নাই, সেই শুকরিয়া আল্লাহর কাছে জানাইতেছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি, সারা বাংলার মধ্যে ওনাকে চিনে না এমন কোন লোক নাই আমার জানা মতে। যেই লোকে একতারপুরের জমিনে বলেছিল যে কোনো ব্যক্তি ওয়াহাবি থেকে সুন্নি হব, এই কথা বলো, তাহলে আমি বলবো আমি 7 কেজি বিষ খায়া হজম কইরা দিমু, আর তুমি খালি সুন্নি ওয়াহাবি থেকে সুন্নি বা, বলি আমার হাওয়া। এই চ্যালেঞ্জটা কি আমি করতে পারবো? কে করতে পারবো? সাধারণ কোন ব্যক্তিটা? আমরা হয়তো মনে করি সাধারণ, আসলে সাধারণ নয়। সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে পানের মুর্শিদ, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে। আয় হায় সন্ধ্যা হলো ডাক দিলা না মুরে পানের জুবাইর কামাল সাবরি, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে। পান মুর্শিদ আরে আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলাই আমারে, মারহাবা গন। আহা শেষের খেয়ায় না নিলাই আমারে, আরে আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আরে আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল এনামুল হক আজিজির অন্তরে পানের মুর্শিদ, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে পানের মুর্শিদ, সন্ধ্যা হলো ডাক দিলা না মোরে। আসুন আল্লাহরে খুশি করার জন্য একটু জিজ্ঞেস করি, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কয়রায় আমার গোমাসে না নয়নে,
আমারে বলে বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলে বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি এতিমের মতো মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলে বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি এতিমের মতো মাশাআল্লাহ মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মারহাবা সেই বাগানে ফুটাছে এক ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল সেই ফুল তুলতে যাইয়া কইর না বল সেই ফুল তুলতে যাইয়া কইর না বল সন্ধান না যে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানে ফুটাছে এক ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল সেই ফুল সেই ফুল সেই ফুল তুলতে যাইয়া কইর না গো সেই ফুল তুলতে যাইয়া কইর না ভুল সন্ধান না যে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফুটাছে গো খান্দুরার জমিনে রসের ফুল ফুটাছে গো সিংহেরি গরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো তোমরা তো সকলে জানো আজকের এই মাহফিলটা দুনিয়ার কোনো মাহফিল হতে পারে কিন্তু এই মাহফিলটার খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আগে আল্লাহ রব্বুল আলামিন করে রেখেছেন বলি সুবহানাল্লাহ আমার যুবক ভাই যুবক ভাই তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে কত পাঠাইলেন কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন তুমি হয়তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কতগুলা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়ার জমিনে তুমি খাইতেছো ফিরতেছো চলতেছো ঘুমাইতেছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে ও বান্দা রে
আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা চেহারা দিলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর একটা চেহারাটার এত সুন্দর করে দুইটা চোখ দিলাম। এবার ভাই রে কি ওয়াজ কইরা শোনাইতাম। এই মুরব্বী বাবার আর দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, বড় মায়া লাগে, বড় মায়া লাগে। তাদেরকে যদি জিজ্ঞাসা করি বাবা সারাটা জীবন যে কাটে আইলেন আল্লাহরে খুশি করতে পারছেননি, আগের মতো গায়ে শক্তি পায় নাতে মন শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। ঠিক না বাবা? আগের মতো গায়ে শক্তি পায় নাতে মন শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। আমার ছোট ছেলে বলে আব্বু চুল পেকেছে, আমার বড় মেয়ে বলে আব্বু দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আহা আমি বলি আমার মরার চিঠি এসেছে। কখন জানি দাড়িটা কালো থেকে সাদা হয়ে গেছে রে বাবা। তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না এই গ্রামে যে আজকে মাহফিলটা হইতেছে, এই মাহফিলটা মধ্যে যে এত সুন্দর করে সাজাইলো, এই জিনিসগুলা তুমি দেখছো, এই জিনিসগুলা তুমি দেখলাম। এই গ্রামে কয়টা বিল্ডিং হয়েছে তুমি দেখলা, কিন্তু তুমি তোমার নিজের খবর রাখতে পারো নাই, খেয়াল কইরা দেখছুনি। কখন জানি দাড়ি উঠলো, কখন জানি আবার কাঁচা দাড়ি হয়ে গেল, আবার কখন জানি এই দাড়িগুলা সাদা সাদা রং দইরা গেছি। বাবা তোমার দাড়িটা বুঝি কালো থেকে সাদা হইয়া যাইতেছে। তোমার এলাকার মানুষ হয়তো মনে করছে তুমি বুড়া হইয়া গেছো গো, আসলে তুমি বুড়া হইছো কথাটা সত্য, কিন্তু তুমি মনে কইরা নিতে হবে তোমার মরার চিঠি এসেছে। আমার অনেক মুরব্বীরা দেখা যায় একটা চাদর গাও দিয়া, চাদরটা গাও দিয়া রে ফজরের আজানটা হয়ে গেছে আর বসে না, ফজরের আজান হয়ে গেছে ওই পাশের গ্রামে। এই বেলাপুরের মুরব্বী সজাগ হইয়া যায়। কেন সজাগ হয়েছে জানুনি? এই বেলাপুরে কিছু মুরব্বী দেখলেন ঘুম থেকে উঠা গেছে, স্ত্রীর ডাক দিয়া কয় পানের স্বামী, ও স্বামী গো, ও পানের স্বামী, অন্য গ্রামেতে আজান হয়ে গেছে, আপনাদের এলাকায় তো এখনো আজান হয় নাই, আপনি তো আরো আধা ঘন্টা ঘুমাইতে পারবেন। মুরব্বী ডাক দিয়া কয় স্ত্রী, নিজের গ্রাম আজান হয়েছে নাকি হইছে? পাশের গ্রাম তো আজান হয়ে গেছে, আমার ডাকতেছে তুমি মসজিদে আইসা আল্লাহর ইবাদত করো। মনে বড় বাবা গজল গাইলে সমস্যা, এলাকা শুননি তো মনে আর সাহসটা বাইরে গেছে কে না, জুবাইর কামাল সাহেবের নাম হয়নি, আল্লাহ আকবার কাম বাবা রে, এমন একটা বেড়া, আল্লাহ কবুল করো কোন আমি। মনে বড় আশা ছিল যাব মদিনা,
মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়া নবী, সালাম গিয়া নবী সোনালি রোজা, তোমরা কেউ যাও না আমায় ফালায়া, কন্যা তোমরা আমায় কেউ যাও না ফালায়া। এই বড় লোকরা হজ করিতে যায়, গরিবেরা ঘরে বসে কাঁদিতে চায়। বড় লোকেরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বুকটাও বাসায়, কারণ তার সাধ্য নাই। সে ঘরের ভিতরে নবীজিকে পাবে, নবীজি স্বপ্নে যুগে মুরাকাবার মধ্যে যদি বসে যান নবীকে দেখার জন্য, যদি ইন্নামা আমালু বিনিয়ত, তোমার নিয়তটা ঠিক থাকে, আমার নবী কয় আমি আমার উম্মতের বাঙ্গা ঘরে হাজির হইতে দেরি করি না। ঠিক না ঠিক বাবা? নবী এই মাহফিলে আছে না নাই? আছে না নাই? যদি আজকের এই মাহফিলে নবী থাকে, আওয়াজটা কি কম হবে না জোরে হবে? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত। নবী আছে কি আছে না? আছে কি আছে না? আমার দেশের মধ্যে ওই দিন দেখলাম এক মৌলবীর বাচ্চা, সে ওই দিন কইতেছে ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা নাকি ফালতু স্লোগান। আমি কম বেটা তুই নিজে ফালতু, কথা কোন ঠিক না বেটা? আদম আলাইহিস সালাম নবীর কারণে মাপ পাইছে, কি কোন? আদম আলাইহিস সালাম নবীর কারণে মাপ পাইছে, হাওয়া আলাইহিস সালাম পাইছে, দুনিয়ার সবকিছু। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিক দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ, প্রশংসার মালিক আমার আল্লাহর। আর আমার নবী বলতেছেন, আমার নবীকে বানাইয়া দিবেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কিন্তু শুধু এই ভেলাপুরের রহমত নয়, আমার নবী গোটা জগতের রহমত। কথা বলেন ঠিক না বে? ওই নবীর নাম মোবারকটা সরাইতে চায় ওই যে ইহুদির গোষ্ঠীরা। কথা কোন ঠিক না বিঠিক? মুসলমান কইলে আমার ভুল, ঠিক না বিঠিক? মুসলমান কইলে আমার পাপ হবো। যে ব্যক্তি অমুসলিম সেই কথা বলতে পারে। কথা কোন ঠিক না বিঠিক? আজানের আগে সালাতুল সালাম দিবেন লেগে দেয় না, সমস্যা হইতেছে বাবা। আজানের আগে সালাতুল সালাম কইবার লেগে দেয় না, অথচ মসজিদে ঢুকার মধ্যে দেখবেন একটা দোয়া আছে। এই দোয়াটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহুম্মা আফতালি আবাবা রহমাতিক। শুধু এই জায়গাটা মসজিদের মধ্যে দিছে, কিন্তু এর আগে কি লেখছে? এইটা মৌলবী দেন। এই জায়গার মধ্যেই আছে আসসালাতু ওয়াসসালামু আলান নবী, আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে সালাম দিছে। মসজিদে প্রবেশ করবার সময় আমার নবীকে সালাম দিয়ে প্রবেশ করতে হয়, তারপরে মসজিদে প্রবেশ করার দোয়া পড়তে হয়। আর ওই আজানের মধ্যে আইনা আমার নবীর সালাতু সালাম বন্ধ করতে চায়। কথা কোন ঠিক না বেটি? মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্তান জাননি। কথা কোন ঠিক না বেটি? তে বাবা যে কথাটা বলতে চাইছিলাম, একদিন এমন একটা সময় আইবে যে সময়টা তোমার জন্য এমন একটা সময় হয়ে যাবে